এক ওয়াক্ত নামাজ কাইজা হলে ৮০ বা দোজক ২,৮৮,০০,০০০ বর্ষ। বন্ধুরে, আমরা কেমন নবীর উম্মত? নবী বেজার হয়ে গেছে, নবীজির মনে কষ্ট পেয়েছে। উম্মতকে বাঁচাইতে গিয়া, আল্লাহর আইনকে উড্ড করতে গিয়া সাহাবীগণকে নিয়ে মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলে, মানে নামাজটা ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, ২,৮৮,০০,০০০ বৎসর নবী সাহাবীগণকে নিয়ে দুজকের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আশিক নবী মাসুক, সমস্ত সৃষ্টি গায় আল্লাহর গান, আমার আল্লাহ গায় আমার নবীর গান। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবী যদি দুজখে যাবে, আল্লাহ থাকবে কই? নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুলটা যদি দুজখে গেরানো, আল্লাহ আল্লাহর আইন উঠাইয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর আইন উঠিয়ে নিয়েছে, নবীজির আইনটা ঠিক রাখছে। হাজী সাহেবরা গুনাহ মাফ করাইতো গিয়া গুনাহ করে। মনোযোগ, ঘন্টার কথা মিনিটে করব, ঘন্টার ওয়াজ মিনিটে করব, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। হাজী সাহেবরা ইচ্ছা কইরা মাগরিবের নামাজ আরাফাতের মাঠে কাইজা করে। ১০ লক্ষ, ২০ লক্ষ, ৫০ লক্ষ হাজী সাহেব একই টাইমে নামাজটা কাইজা করে। যদি নামাজটা কাইজা করবে, নবীজির ইত্তেবা ঠিক থাকবে, তাইলে হজ কবুল নতবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী, যিনি মারিফতের ভান্ডার, আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব ২ ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। নবী হইতে নবী, আলী হইতে অলি। সেই আলীকে নিয়ে নবী ভ্রমণ করতেছে। হঠাৎ করে ডাক আলিও, আলিও, আমার একটু ক্লান্ত লাগতেছে। আলী জমিনে বসে গেছে। আমার নবীজির মাথা মোবারকটা আলীর রানের মধ্যে রাখছে, রাইকে একটু আরাম করতেছে, আরাম করতেছে। আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাক আলিও, 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 আসরের আজান হয়ে গেছে, চলো আমরা নামাজে যাই। আলী ডাক সাহাবীরা রে, আমি নামাজে যাব কোথায়? আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে, সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে সাল্লো সাল্লিমু ইয়া কওমবাল সাল্লু আলা মুস্তাফা মা জাইল্লা। কয়েকবার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ, 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 আল্লাহ।
जाने जहाँ लायक से जहाने गो जाने जहाँ लायक से जहाने मोनेर बेता बुझबे के मोरशे एदबिने हाय 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 जाने जालायक से जहाने गो जाने जालायक से जहाने मोनेर बेता बुझबे के मोरशे एदबिने हाय আমরা যেই দিন খত মুর্শিদ গোহর সগবক শিব রিয়া দেখনা গো তোরা আই আমরা যেই দিন খত মুর্শিদ গোহর সগবক শিব রিয়া দেখনা গো তোরা আই আল্লাহ আই জীবনতে হই আসি মোরা জীবনতে হই আসি মোরা মুর্শিদ বাবা বিকনে মনের বেতা বুঝবে কে মোরশে এদবিনে আই আই পাগল রহমানে কই আমি হইলাম জার সৈগ সে যুব দিন খোয় গোয়ার আল্লাহ আল্লাহ পাগল রহমানে কই আমি হইলাম জার সৈগ সে যুব দিন খোয় গোয়ামার বলো কি আর লাভ খোইবে বলো কি আর লাভ খোইবে বাসিয়ায় জীবনে মনের বেতা বুঝবে কে মোরশে এদবে হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না কোন নামের তরি কোন নামের মুর্শিদ বেনে হোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো মুর্শিদের খেদমত করলে আল্লাহ নবীর দিদার মেলে সুবহানাল্লাহ সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না
আহা মেরে তরি, ওই তরিতে দিব আমরা ববু সাগর পারে রে, ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে। যেতে চাই কি চায় না, দুহাত তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। উপস্থিত উত্তর কারারদি রাইতুল নূর জামে মসজিদ, বাইতুল নূর জামে মসজিদ এর সকল মুসল্লিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, সভাপতি উত্তর কারারদি বাইতুল নূর জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ আতাউর রহমান মান্না, সহসভাপতি উত্তর কারারদি বাইতুল নূর জামে মসজিদ, উদ্বোধক জনাব মোহাম্মদ গুলজার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও চাকরিজীবী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ তুফাইল আহমদ ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক পটিয়া ইউনিয়ন বিএনপি সদস্য, শিবপুর উপজেলা বিএনপি। আরও আছেন জনাব মোহাম্মদ আবু হাসনাত ভূঁইয়া। এতক্ষণ যিনি আপনাদের মাঝে মূল্যবান তাকে রেখেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হিজির আহমদ চাঁদপুরি সাহেব, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি মোহাম্মদ শাহজাহান খন্দকার সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ খলিলুর রহমান তানবীর সাহেব, হযরত মাওলানা আলতাফ হোসেন তাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর রজনীতে কনকন কুয়াশার ভিতরে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, জবান খুলে বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূল আল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের কাছে আছেন? ফজরে সাজদা কাকে দিয়েছেন? জোহরে কাকে দিয়েছেন? আসরে কাকে দিয়েছেন? মাগরিবে কাকে দিয়েছেন? এশারে কাকে দিয়েছেন? তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দিচ্ছেন? সাজদার মালিককে? জোরে বলুন, জোরে বলুন। সাজদা দেন কোন দিকে? জোরে বলুন। পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, উইট্টা ফাল দিয়েন না। প্রশ্ন থাকলে আমাকে স্টেজে থাকতে করবেন,
এটা আমি বলি না, আমার আল্লাহ বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররান তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। পশ্চিমে এবং পূবে সেজদা করাতে কোনো সওয়াব ঘোষণাকার ফতোয়া দিলে আল্লাহরে দিয়েন। অনেকে বসতে গিয়া বলবো যে ফ্যাস লাগাইবেন, ফ্যাসটা আমি বাইঙ্গা দিই। শাশুড়ি পুতেরে বিয়া করাইয়া নতুন বউ ঘরে আনছে, আইনাকো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফেলাইও না। তো নতুন বউ বৌমাকে কিরে গো মাকো জানো না, রাত্রে আইডা ফানি বারে ফেলাইলে ভাগ্যলক্ষ্মী থাকে না। যে ঘরে ভাগ্যলক্ষ্মী থাকে না, এই গলে অলক্ষ্মী ঘরের দুয়ার সারে না। বলে বরে রেখে দিও, রাত্র প্রভাত কলে পানিটা ফেলে দিও। রেখে দিলেন। রাত্র প্রভাতের পরে জিজ্ঞেস করেন, বৌমা, জি আম্মা, পানি কি ফেলে দিছো? কোনা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার আগে মানুষ চাইয়া ফালাইও। কি চাইয়া? কথা কন, কি চাইয়া? আক করলে ইশারা, বেক করলে। যাদের আকল আছে তারা ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইত না। ৩৬ বৎসরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে, পাই যে ১৬। দয়াল যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তকিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর অলির খেলা। রাত্র প্রভাত খোলো, বোমা পানি ফেলে দিচ্ছ? কোনা মানুষ দেখে ফেলাইও। বাড়ির পাশে দিয়া রাস্তা, মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালান লাগে। আসা যাওয়ার ভিতরে মানুষের উপরে পড়তে পারে। বাইঙ্গা কইছে না, বাইঙ্গা কইলে তো বড় বোকা না, চালা ধরা হইতো না। বৌমা পানির বললইয়া দাঁড়াইছে, মানুষও আইয়ে না, ফালাইতো ফালাইতো। হাতের রক টেন টেন করতেছে। শাশুড়ি কইছে, মানুষ চাইয়া পানি ফালাইতে, না চাইয়া ফালাইলে কইব বউটা বিয়াদব, নতুন বউ কলঙ্কি হইয়া বাবার বাড়ি যেতে হবে। হাতের রক টেন টেন করতেছে, এক বল পানি নিয়ে কতক্ষণ দাঁড়াই থাকবো। হঠাৎ করে দেখে ভদ্রলোক সুজুতা 2টা ফাউ দিয়া বিটকিস একটা হাতে লইয়া, সাদা শার্ট প্যান্ট ফুইরা টপ 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 আইতাছে। বৌমাকে আমারও পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনাসামনি আইসে আস্তাবল ছেড়ে দিছে, দিয়া বেটারে ভরাই লিছে। বেটা চিল্লাইয়া সমাজের মেম্বার, মুরব্বী, সর্দার সব জমাই লাইছে। মুরব্বীরা কই মিয়া এভাবে চিল্লাও কা? ও চিল্লাইতাম না, যাত্রা কইরা পথ দিছি, শহরে যাব। এই মহিলার 2 চোখে দিয়ে কায়দা বলল আমার উপর, সেটা দিয়া কাপড়টি ভরে লিছে। মুরব্বীরা কি গো মা, তুই কি দেখস নাই? আমি তো দেখকেই বলেছি। কোস কি কইটা শাশুড়ির আদেশ। এটা কার আদেশ? কথা কন, কার আদেশ? শাশুড়ির আদেশে কেইটা ছিল? কথা কন, কি ছিল? মানুষ ছায়া ফালাইও, মানে যাতে মানুষের উপরে উপরে বউ বুঝছে কি? আল্লাহর কোরআনে আল্লাহ কইছে একদিকে, মোল্লা বোঝে আরেক দিকে। হইতে গিয়া দল হয়ে গেল ৭৩টা। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। মুসলমান লাইসাল বিররান তুহাল্লু জুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। কেবলা শুধু পশ্চিমে না, পূবেও আছে। কোরআন বলতেছে পূর্ব এবং পশ্চিমে সাজদা করাতে কোনো সওয়াব। পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা দিলে যদি সওয়াব পাওয়া যায়, হাদিস আমরা মক্কা গিয়া সাজদা কেমনে দে? এখানে কোনো হাদিস আসেনি? আছেন? কাবাঘরের পাশে নামাজ কেমনে পড়ছেন? আপনি কোন দিকে পড়ছেন? পশ্চিমের তারা কোন দিকে পড়ছে? উত্তরের তারা কোন দিকে পড়ছে? দক্ষিণের তারা কোন দিকে পড়ছে? জবাব পাইছেন? এটা কি আমার কথা না হাদিস সাহেবের কথা?
কোরআনেরও কথা, হাদিসেরও কথা। উত্তরের তারা দক্ষিণে, দক্ষিণের তারা উত্তরে, পূবের তারা পশ্চিমে, পশ্চিমের তারা পূবে। মেনশন হলো কাবা। মেনশন কি? মেনশন কি? কাবা। কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়। সাজদার মালিক কি কাবা না আল্লাহ? জোরে কন। উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে। তো শুধু পশ্চিমে কেন? সর্বদিকেই তো আল্লাহ আছে। তবু কাবা সামনে রেখে কেন দিতে হয়? কারণটা কি? এখান থেকে এক টুকরা মাটি ওঠান, উপর দিকে এটা দেন, 1000 গজ যদি উপরে যাবে, গুইরা মাটিটা কই আসবে? যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। মক্কার কাবাগরের মধ্য সেন্টার থেকে আমাদের আদি বাবা আদম সফিউল্লাহর বডি বানাইছে। এই কারণে আদম সন্তান বারবার কাবাগরের দিকে মোতাওয়াজ্জহ হচ্ছে। তবে কাবাগরের দিকে পশ্চিম দিকে সাজদা দেওয়াতে সোয়াব নাই, পূর্ব দিকে হতে নাই। সোয়াবের দরকার আছে না নাই? নামাজে সোয়াবের দরকার আছে না নাই? সোয়াবটা পাবো কোথায়? ওলা কিন্নাল বিররামান আমানা বিল্লাহ। সোয়াব পাবো একমাত্র ইমানে। সুবহানাল্লাহ বলেন। সোয়াবটা কিসে পাবো? জোরে বলেন, কিসে পাবো? ইমানে। ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, জাকাত ইমান না, দাড়ি ইমান না, টুপি ইমান না, পাগড়ি ইমান না, পাঞ্জাবি ইমান না, আসকন জুব্বা ডিলাকুলো ইমান না। ইমান হচ্ছে আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতালাহু। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, তার কি নাই? সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। ভালোবাসবেন কাকে? মন দিবেন কাকে? আল্লাহকে না নবীকে? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের সাজদা কাকে দিছেন? জোরে বলুন, জোরে বলুন। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? জোরে কন। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। সেই নবীর দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? নবীরে পাইলে আমরা আল্লাহরে পাই। নবীরে পাইলে কারে পাই? কথা বলুন, কারে পাই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গ্রান। নবী হচ্ছে ফুল, আল্লাহ হচ্ছে গ্রান। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল্লিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতাল্লিল আলামিন। নবীর মুহাব্বত অন্তরে নাই, কিয়ামতের পরে নামাজ পড়লে জাহান্নামী। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট, যদি না থাকবে নবীজির ভালোবাসা। যেই নামাজ আপনারা পড়েন, এই নামাজ নবী মেরাজ থেকে এনেছেন। আরাফাতের ময়দানে অবস্থানরত আছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আইন জারি হয়েছে, দোস্ত 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে সাইরা দে, 80 অব্বা দুজুক। কয় অব্বা? 2,88,00,000 বছর। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলে এমন কেউ আছেন, হাতে বুকে হাত দিয়ে কইতে পারবেন আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় নাই? কথা বলেন। ফজর না হইলে জোহর হইছে, জোহর না হইলে আসর হইছে, আসর না হইলে মাগরিব হইছে, মাগরিব না হইলে এশার হইছে, এশার না হইলে তাহাজ্জুদ হইছে কি হয় নাই? 1 ওয়াক্ত নামাজ কায়জা করলে দুযুগ, 2,88,00,000 বছর। 1 ওয়াক্ত নামাজের শাস্তি। যদি জীবনে 5 ওয়াক্ত হয়ে থাকে, উপায় কি?
আরাফাতের ময়দানে নবীজি আছেন সাহাবীগণকে সঙ্গে নিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে আইন এসেছে, দোস্ত এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দিবে 80 অব্বাদ যুগ। বন্ধু 2,88,00,000 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। আয়াতটা নাজিল হয়েছে নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসার পরে। এই আয়াতটা নাজিল হয়েছে, নবী চিন্তা করতেছে অবশ্যই অবশ্যই আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মত বেশিরভাগ দুর্বল হবে, অবশ্যই নামাজ কায়জা হইতে পারে। এক ওয়াক্ত নামাজ কায়জা হলে 80 অব্বাদ যুগ 2,88,00,000 বছর। বন্ধুরে আমরা কেমন নবীর উম্মত, নবী বেজার হয়ে গেছে, নবীজির মনে কষ্ট পেয়েছে। উম্মতকে বাঁচাইতে গিয়া, আল্লাহর আইনকে উড্ড করতে গিয়া সাহাবীগণকে নিয়ে মাগরিবের নামাজ আরাফাতের ময়দানে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ বলে, মানে নামাজটা ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে 2,88,00,000 বৎসর নবী সাহাবীগণকে নিয়ে দুজকের আগুনে জ্বলতে হবে। আল্লাহ আশিক নবী মাসুক সমস্ত সৃষ্টি গায় আল্লাহর গান, আমার আল্লাহ গায় আমার নবীর গান। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে নবী যদি দুজখে যাবে আল্লাহ থাকবে কই? নবীজি ফুল আল্লাহ গেরান, ফুলটা যদি দুজখে গেরানো, আল্লাহ আল্লাহর আইন উঠাইয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর আইন উঠিয়ে নিয়েছে, নবীজির আইনটা ঠিক রাখছে। হাজী সাহেবরা গুনাহ মাফ করাইতো গিয়া গুনাহ করে। মনোযোগ, ঘন্টার কথা মিনিটে করব, ঘন্টার ওয়াজ মিনিটে করব, যেহেতু রাত্র অনেক হয়ে গেছে। হাজী সাহেবরা ইচ্ছা কইরা মাগরিবের নামাজ আরাফাতের মাঠে কাইজা করে। 10 লক্ষ 20 লক্ষ 50 লক্ষ হাজী সাহেব একই টাইমে নামাজটা কাইজা করে। যদি নামাজটা কাইজা করবে নবীজির এত্তেবা ঠিক থাকবে, তাইলে হজ কবুল নতবা কিয়ামত পর্যন্ত কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা মাওলা আলী, যিনি মারিফতের ভান্ডার, আনা মাদিনাতুল এলমে ওয়ালিউন বাবুহা। নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। নবী হইতে নবী, আলী হইতে অলি। সেই আলীকে নিয়ে নবী ভ্রমণ করতেছে। হঠাৎ করে ডাক আলিও আলিও, আমার একটু ক্লান্ত লাগতেছে। আলী জমিনে বসে গেছে, আমার নবীজির মাথা মোবারকটা আলীর রানের মধ্যে রাখছে, রাইকে একটু আরাম করতেছে। আরাম করতেছে, আসরের নামাজের আজান হয়ে গেছে। সাহাবীরা ডাক আলিও আলিও আলিও, আসরের আজান হয়ে গেছে, চলো আমরা নামাজে যাই। আলী ডাক সাহাবীরা রে,
আমি নামাজে যাব কোথায়? আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরত আছে। যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে, আরে যে নামাজে মেরাজ হলো না সেই নামাজটা দিলা কারে? যে নামাজে দিদার হলো না সেই নামাজটা দিলা কারে? নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে নামাজে। বন্ধুরে আরেকটা ঘটনার মধ্যে এসেছে, আসরের নামাজের টাইম নবীজি আলী রানের মধ্যে আরাম করতেছে। নবীজি আরাম করতেছে, সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে খেলে যাচ্ছে, খেলে যাচ্ছে। মাগরিবের টাইম গনিয়ে আসতেছে, আসরের টাইম চলে যাইতেছে, মাগরিবের টাইম গনিয়ে আসতেছে। আলী চিন্তার মধ্যে পড়ে গেছে, যদি নবীজির ঘুমটা ঠিক রাখি আসরের নামাজটা কায়জা হয়ে যাবে, 2,88,00,000 বৎসর দুজখের আগুনে জ্বলতে হবে। যদি এখন নবীজির ঘুমটা ভাঙ্গাই নামাজটা ঠিক টাইমে পড়তে পারবো, দুজখের আগুন থেকে বাঁচতে পারবো। যদি নবীজির ঘুম ঠিক রাখি আশিব বা দুজক ওয়াজিব হয়ে যাবে, 2,88,00,000 বৎসর জ্বলতে হবে। এখন আলী কি করবে? আলী কি নবীকে ঘুম ভাঙ্গাবে না নামাজটা কায়জা করবে? আল্লাহও পরীক্ষা পালাইছে, নবীও পরীক্ষা করতেছে। যেরকম সুবহানাল্লাহ। আলী কি নবীকে বেশি ভালোবাসেন না আল্লাহকে বেশি ভালোবাসেন? যদি আল্লাহকে বেশি ভালোবেসে থাকেন নবীজির ঘুম ভাঙ্গিয়ে নামাজটা টাইম মতে পড়বেন, দুজক থেকে বাঁচবেন। যদি নবীকে বেশি ভালোবেসে থাকেন নামাজটা কায়জা করবেন, আল্লাহর আদেশ অমান্য করবেন, আশিব বা দুজক ওয়াজিব হয়ে যাবে। ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরে খুদা আলী চিন্তা করতেছে, চিন্তা ভাবনা কইরা উনি চিন্তা কইরা সিদ্ধান্ত নিছে নামাজ তো ইমানদারের জন্য। কার জন্য? মুফতি সাহেবের জন্য নামাজ না, আকাশের নিচে দলিল নাই। মুহাদ্দিসের জন্য নামাজ না, আকাশের নিচে দলিল নাই। মুফাসসিরের জন্য নামাজ না, আকাশের নিচে দলিল নাই। হাফেজ সাহেবের জন্য নামাজ না, দলিল নাই। ইমাম সাহেবের জন্য নামাজ না, দলিল নাই। আলেমের জন্য নামাজ দলিল নাই, পীর সাহেবের জন্য নামাজ দলিল নাই, বক্তার জন্য নামাজ দলিল নাই। বুনিয়াল ইসলামে আল হামসে, ইসলামের স্তম্ভ কয়টা? জোরে কোন কয়টা? তার মধ্যে একটা হলো নামাজ, একটা হলো হজ, একটা হলো রোজা। হজ ফরজ কার জন্য? জোরে কোন, জোরে কোন। হজ ফরজ কার জন্য? ধনীর জন্য। ধনী হয় কিসের দ্বারা? দনের দ্বারা। দনের দ্বারা ধনী হয়, হজ করা ফরজ। ইমানদারের জন্য নামাজ ফরজ। কার জন্য? জোরে কোন কার জন্য? আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। যুরকুন সুবহানাল্লাহ। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে। তাফসীরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আর শাইখু ফি কওমিন কান্নাবি ফি উম্মতি। সুবহানাল্লাহ বলেন, নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন আল্লাহর ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহান। তাইলে হবে ইমানদার। ইমানদার 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে।
বেঈমান কিয়ামতের পরে নামাজ পড়বে, জাহান্নামের লাকড়ি হবে। নামাজ পড়ো শুধু ইমানদারের জন্য। ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ।